মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেয়া হবে না। ভারতীয় সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেটা জানানো হয়েছে। ক্রিকেট বোর্ডের সচিব এই ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন এবং এই অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে একটা ব্যাপার প্রমাণিত হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের সরকারের অবস্থানটা কতটা নেতিবাচক। যেই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন, আইপিএল কবে থেকে শুরু করবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএলে কয়টা ম্যাচের মাঝখানে মুস্তাফিজকে নিয়ে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলাবে, সব কিছু যখন ফাইনাল হয়ে যায়, যেই মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে বিশাল একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স দিল্লি আর চেন্নাইকে হারিয়ে দলভুক্ত করে, যেই মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএলেও রিপ্লেসমেন্ট হিসেবে সাকসেসফুল বোলার ছিলেন, যেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কেন পুরো পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে চলমান ক্রিকেটারদের মধ্যে পেস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম সেরা, সেই ক্রিকেটারের সাথে যেই ঘটনাটা ঘটেছে এটা ন্যাক্কারজনক। কোনো প্রতিবাদের ভাষা আসলে প্রতিবাদ করার জন্য মুস্তাফিজের সাথে যে ঘটনা ঘটানো হয়েছে যথেষ্ট না। মুস্তাফিজকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে ট্রিট করলো পাকিস্তানের সাথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে তারা নামিয়ে দিল পিসিবির কাতারে। আমাদের একজন ক্রিকেটারকে নিয়ে যখন এত বড় সমস্যা হয়, তখন আমার প্রশ্ন যে আপকামিং ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারির 7 তারিখ থেকে যেটা কিক অফ হবে, বাংলাদেশের 4টা ম্যাচ রয়েছে, 3টা কলকাতায় এবং 1টা মুম্বাইতে। এই যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচে বাংলাদেশের 15 সদস্যের ক্রিকেটাররা খেলার জন্য ভারতে যাবে, কোচিং স্টাফের সদস্যরা থাকবে, আরো অনেকেই খেলা দেখার জন্য কাভার করার জন্য যাবে। একজন মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে না পারে তার দেশে আইপিএল এ খেলানোর ক্ষেত্রে, তাহলে পুরো বাংলাদেশ দল যারা বিশ্বকাপ খেলতে যাবে 4টা ম্যাচ ওই ভারতের মাটিতে খেলবে, কলকাতায় খেলবে, মুম্বাইতে খেলবে, তাদের নিরাপত্তা কে দেবে? তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনা, ফিক্সচার সবকিছু করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি, তাদের সরকার এই চিন্তাটা কি করেছে? করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কতটা মাথা নিচু হয়ে গেছে বিসিবির, যখন তাদের যেই ক্রিকেটারের এনওসি নিয়ে আলোচনা ছিল, আমরা সমালোচনা করেছি বিসিবির, এবং শেষ পর্যন্ত অলমোস্ট ফুল আইপিএল খেলার অনুমতি তাকে দেওয়া হয়। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা খবর পায় যে তাদের আইপিএল এ দল পাওয়া একমাত্র ক্রিকেটারকেও খেলাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মানিজ্যতের জায়গাটা কোথায় থাকে? পাকিস্তানের ম্যাচেস গুলো হাইব্রিড মডেলে হবে, আপনারা সবাই জানেন। তারা কোনো ম্যাচ ইন্ডিয়ায় খেলবে না, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে যেতে চায় না। মুস্তাফিজকে যেহেতু ভারতের মাটিতে খেলানোর ক্ষেত্রে তাদের সরকার এবং বিসিসিআই এর এত আপত্তি, বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না। পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে, বাংলাদেশও তার ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় খেলবে। এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান, আদারওয়াইজ তারা ব্যাকবোনলেস আমি মনে করি।